রাজনীতি নিয়ে আমার কখনোই খুব বেশি আগ্রহ ছিল না। এখন তো আরও না। তারপরেও নিজের দায়বদ্ধতা থেকে কিছু কথা বলছি। আজ 17ই এপ্রিল 1971 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে মন্ত্রিপরিষদ গঠন করা হয়। তার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। আজকের এই দিনে যখন মুক্তিযুদ্ধ চলমান, তখন কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথ তলায় তৎকালীন স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। আজকে থেকে 1971 সালের এই দিন থেকেই বাংলাদেশের রাষ্ট্রের সরকারের যাত্রা শুরু হয়েছিল। আজকের এই দিনে ওই দিনের সকল বীর সৈনিক, মুক্তিযুদ্ধের সকল বীর সৈনিক এবং যারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশটাকে আমাদের করে পাওয়ার জন্য নেতৃত্ব দিয়েছেন, সবাইকে স্মরণ করছি। রাজনৈতিকভাবে অনেক বিবাদ বিরোধ থাকতে পারে, কিন্তু জাতীয় পর্যায়ে জাতির বাংলাদেশী হিসাবে আমাদের জাতীয় ইস্যুগুলোতে, জাতীয় যেসব বিষয় আছে সেগুলোতে আমাদের একমত হওয়া উচিত। এগুলো নিয়ে রাজনীতি করা আসলে উচিত নয়। এইটা সত্য কথা, কেউ স্বীকার করুক আর না করুক। শেখ মুজিবুর রহমানের নামেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল। আর তখন যারা নেতৃত্ব দিয়েছিলেন, তখন যারা রাষ্ট্রের রাজনীতি করতেন, রাজনীতিক ছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, তাজউদ্দিন আহমেদ, এদের মতো তোফায়েল আহমেদ, এদের মতো লোকেরা তখন রাজনীতি করে দেশটাকে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় রাজনৈতিকভাবে বিভিন্ন দেশের সাথে যেই কূটনীতিক সম্পর্ক স্থাপন করার দরকার ছিল সেই কাজগুলো তারা করেছিলেন। শুধু মাঠে যুদ্ধ করলে একটা দেশ কখনো স্বাধীন হয় না। যদি কূটনীতিকভাবে যদি আপনি সফল হতে না পারেন, তাহলে কখনো দেশের স্বাধীনতা আসতো না। আমরা অনেকভাবে অনেক নিজেদেরকে উপস্থাপন করতে পারি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের বিষয়গুলো নিয়ে আমাদের একমত হওয়া উচিত। স্বাধীনতার এত বছর পরেও আমরা যদি বিষয়গুলো নিয়ে বিতর্ক করি, বিষয়গুলো কখনো সুন্দর হয় না। পরিশেষে আমি আজকের এই দিনে তৎকালীন অস্থায়ী সরকারের যত সদস্য ছিলেন সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। যারা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, আমার মনে হয় প্রত্যেকেই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, সবাইকে স্মরণ করছি শ্রদ্ধা ভরে। আজকে 17ই এপ্রিল বাংলাদেশ সরকারের প্রথম সরকারের যাত্রা শুরু হয়েছিল।